আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দশম অধ্যায় বাংলাদেশের মুদ্রা এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি পিছনে এই অধ্যায়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখে গেছি, গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, অঙ্কে লিখো। বলছে অঙ্কে লিখার জন্য 1200 টাকা 50 পয়সা। 1200 টাকা 50 পয়সা কি আমরা কিভাবে অঙ্কে লিখবো? যেহেতু 1200 টাকা বলছে, আমরা প্রথমে 1200 লিখবো টাকা, পরে আমরা 50 পয়সা আলাদাভাবে লিখবো 50 পয়সা। এটাই অঙ্কে লেখা হবে। দুইটা অঙ্ক বলছে, যদি 10 টাকার দুইটা নোট এবং 500 টাকার দুইটা নোট থাকে, তাহলে কত টাকা হবে, টাকার পরিমাণ কত? তাহলে আমরা জানি 10 টাকার দুইটা নোট হবে 10 আর 10 20 টাকা, আর 500 টাকার দুইটা নোট হবে 500 আর 500 1000 টাকা। তাহলে মোট হবে 1020 টাকা। 1020 টাকা, মোট 1020 টাকা। অঙ্ক নম্বর 3, 1 টাকায় কত পয়সা? আমরা জানি 1 টাকায় কত পয়সা, 100 পয়সা। সবাই জানি 1 টাকা 100 পয়সা। 4 নাও, 2 টাকার 50টা নোট কত হয়? 2 টাকার 50টা নোট কত হবে? 100 টাকা হবে। তাহলে লিখব 2 টাকার 50 নোট সমান 100 টাকা। এবার অঙ্ক নম্বর 5 টাকার কত নোট? 100 টাকা। 5 টাকার কতটি নোট? 100 টাকা। তাহলে আমরা জানি 5 টাকার 20টা নোট 100 টাকা হয়। 5 টাকার 20টা নোট 100 টাকা, কারণ 5 টাকার একটা নোটের 5 টাকা হয়। তাহলে 5 দিয়ে যদি 100 কে ভাগ করে দিলে বের হয়ে যাবে 5 টাকার কত নোটে 20 টাকা হবে, কত নোটে 100 টাকা হয়। তাহলে 5 টাকার 20টা নোটে 100 টাকা। অঙ্ক নম্বর 6 দেখো, 900 টাকা এবং 900 টাকা থেকে 279 টাকা 50 পয়সা বিয়োগ করলে কত হবে? দেখো আমি রাফ করে করে দিচ্ছি। 900 টাকা আগে লিখবা, এবার 279 টাকা 55 পয়সা নিচে লিখবা। 5 আর 10 5 হলে আতাস 1, 6 আছে 10 হলে 4 হলে আতাস 1, 10 মিলে 10 আর এখানে 0 10 ধরবা, 10 মিলে 0 আতাস 1, 28 শুধু 2 আতাস 1 ঠিক আছে 9 6 তাহলে হয় 620 টাকা 45 পয়সা। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমরা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নং 11 পরিমাপ অধ্যায়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একাদশ অধ্যায়ে কিছু সংক্ষিপ্ত নিয়ে। দেখো, একাদশ অধ্যায়ে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আমি লিখে রেখেছি। প্রথমে এক নম্বরে বলছি দৈর্ঘ্য, ওজন, সময় পরিমাপের একক কি? তাহলে আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার, ওজন পরিমাপের একক হলো গ্রাম এবং সময় পরিমাপের একক হলো সেকেন্ড। এক নম্বর অবশ্যই বুঝতে পারছো তোমরা সংক্ষিপ্তটা। 2 নম্বরটা যেমন কি বলছে, এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম, এটি ওজন করতে কমপক্ষে কি কি বার ফেলা লাগবে? তো দেখো এটা আমরা কিভাবে ওজন করি। এক ব্যাগ আলুর ওজন হলো 3 কেজি, তাহলে 3 কেজি মাপার জন্য আমাদের প্রথমে লাগবে 1 কেজি 3টা, 1 কেজির 3টা বার ফেলা। দেখো আমি লিখছি 1 কিলোগ্রাম, কেজির কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ। 1 কিলোগ্রামের 3টি হলে 3 কেজি হয়ে যায়, আর বাকি থাকে 200 গ্রাম। তো আর 200 গ্রাম মাপার জন্য 200 একটি বাট্টা লাগবে, অর্থাৎ 3 কেজি 200 গ্রাম ওজন করার জন্য আমার 1 কিলোগ্রামের 3টি এবং 200 গ্রামের একটি বাট্টা লাগবে। এবার দেখো অঙ্ক 3, সংক্ষিপ্ত প্রশ্ন 3। তিনি কি বলছে, 8 কিলোগ্রাম 447 গ্রামকে গ্রামে প্রকাশ করার জন্য। তোমরা জানো গ্রাম, কিলোগ্রাম থেকে গ্রাম প্রকাশ করতে হলে 1000 গুণ করতে হয়। তাই আমি 8 কিলোগ্রামকে যদি আমি গ্রামে প্রকাশ করতে চাই, তাহলে 8 কে 1000 গুণ করতে হবে। তাহলে 8 কে 1000 গুণ হয় 8000 গ্রাম, আর এখানে আছে আবার 447 গ্রাম। তাহলে 8000 গ্রাম আর 447 গ্রাম যোগ করলে হয় 8447 গ্রাম। এবার দেখো 4 নম্বর, 1 কিলোগ্রাম 1 কিলোমিটার এটা কত মিটার? আমরা জানি কিলোমিটার থেকে মিটার বানাতে হলে 1000 গুণতে হয়, অর্থাৎ 1 কিলোমিটার হলো 1000 মিটার। 1 কিলোমিটার 1000 মিটার। এবার দেখো 1 মিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি মিটার থেকে সেন্টিমিটার বানাতে হলে 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এবার আদর্শ বাটখারা কয়টি কি কি? আমরা জানি আদর্শ বাটখারা মোট 8টি। কি কি? ডাবল, 5-এর ডাবল প্রথমে 5 গ্রাম, 5-এর ডাবল 10 গ্রাম, 10-এর ডাবল 20 গ্রাম, 20-এর 2 চেড়ে থাকবে ডাবল হয় না, তাহলে 40 গ্রাম হবে না, সরাসরি 50 গ্রাম। 50 ডাবল 100 গ্রাম, 100 ডাবল 200 গ্রাম, যেটা দুইটা পিছিয়ে ডাবল হবে না, তো 200 গ্রামে ডাবল হবে না, 400 হবে না, 500 হবে, 500 গ্রাম আর হলো 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। আমরা বুঝতে পারলাম আদর্শ বাক্যে 8টি আর কি লেখা আছে। এবার দেখো 7 নং, 7 কিলোমিটার 570 মিটার সমান কত মিটার হয়? আমরা জানি কিলোমিটার থেকে মিটার বানাতে হলে 1000 গুণ করতে হয়, তাহলে 7 কিলোমিটার হলো 7000 মিটার।
আর এদিকে আছে 570 মিটার। তো এখানে 7,000 মিটার, এখানে 570, 7,570 মিটার, 7,570 মিটার। এবার দেখো অঙ্কন 8। দীপু বইমেলা যাওয়ার উদ্দেশ্যে 3:20-এ রওনা দিয়ে 30 মিনিট পর বইমেলায় প্রস্তুত। রওনা দিয়েছে 3:20, যাইতে তার সময় হয়েছে 30। তাহলে 3:20-এ তারও 30 মিনিট যোগ করবা। তো 30 আর 20 যোগ করলে হয় 50 মিনিট, অর্থাৎ 3:50-এ পৌঁছাবে। সে কখন পৌঁছাবে? উত্তর হলো 3:50-এ। সে 3:50-এ পৌঁছাবে। এবার আমরা করবো একাদশ অধ্যায় শেষ করলাম, আমরা এবার করবো দ্বাদশ অধ্যায়। শিক্ষার্থীরা, এবার আমরা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বাদশ অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত। দেখো এখানে বলছে প্রথমে সরল কোণ কাকে বলে। তো দেখো আমরা সরল কোণের সংজ্ঞাটা লিখব। প্রথম প্রশ্নটা ছিল সরল কোণ কাকে বলে। সরল কোণ কাকে, উত্তর হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। দুই সমকোণ, দুই সমকোণ বা 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। সরল কোণ বলে। দুই সমকোণ বা 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। 2 নম্বর প্রশ্ন, আয়ত কাকে বলে। আয়ত কাকে বলে। এটা হবে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। তাকে আয়ত বলে। 3 নম্বর প্রশ্ন ছিল বর্গ কাকে বলে। বর্গ কাকে বলে। সেই একইভাবে যে চতুর্ভুজে প্রতিটি বাহু, এটা ছিল 4টি বাহু, এটা হলো প্রতিটি বাহু, যে চতুর্ভুজের প্রতিটি বাহু পরস্পর সমান সমান্তরাল এবং কোণগুলো সমকোণ এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। আরেকটা ছিল চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ কাকে বলে। উত্তর হবে 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ বলে। এই চারটে আছে।